দমে বান্দা বান্দিকে বুঝাইয়া দিয়েছি, জানাইয়া দিয়েছি, শোনাইয়া দিয়েছি। ও মুসলমান, ওই মিশরে কয়টা বছর ধরে জমিনে কোনো বৃষ্টি নাই, বড় গুনাহগার, সবাই হাহাকার, আসমানের দিকে আল্লাহকে ডেকে বলে, আল্লাহ আমাদের এই জমিনে বৃষ্টি দাও। আমার আল্লাহ আসমান থেকে গায়েবী আওয়াজ দিয়ে ডাক দেয়া বলে, ও বান্দা, ও বান্দি, তুমি যদি হাজার পার, যদি তুমি পাহাড় পরিমাণ গুনার কাজ করে থাকো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দুই চোখের পানিটা ছেড়ে দিয়া যদি তওবার মতো তওবা করো গো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার তওবা খানা কবুল করে তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করিয়া দিব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, বান্দারে তুই তওবা করেছো, হাজার বার যদি অপরাধ করে থাকো, আমি আল্লাহর কাছে তওবা কর। আমার মালিক ডাক দেয়া কয়, বান্দা, সন্তান মায়ের কাছে ভুল করলে একবার, দুইবার, তিনবার, মায়ের কাছে ভুল করলে মা বাবা অনেক সময় রেগে যায়, কিন্তু একবার নয়, দুইবার নয়, তিনবারও নয়, ওই সন্তান যখন মায়ের কাছে গিয়া বলে মা, তখন মায়ের কলিজা ঠান্ডা হয়ে যায়। ওই মায়ের সমস্ত ব্যথা বেদনা এবং তার কষ্ট, সমস্ত কষ্ট মা ভুলে যায়। কারণ সন্তান যখন মাকে মা বলে ডাকে, মায়ের কলিজা ঠান্ডা হয়ে যায়। আমার আল্লাহ ডাক দেয়া কয়, রে বান্দা বান্দি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে বানাইলাম বড় আদর করিয়া মানুষ। আমি আল্লাহকে যদি একবার আল্লাহ বলিয়া ডাক দিতি, আমি আল্লাহকে যদি একবার আল্লাহ বলিয়া ডাক দিতি, আমি আল্লাহর অন্তরটা ঠান্ডা হয়ে যাইতো। আল্লাহ পাক বারবার ডেকে বলেন, বান্দা বান্দি গণ, তোর ওই মাতা পিতার থেকে আমি আল্লাহর মায়া অনেক গুণ বেশি। কারণ আমি আল্লাহ পাক বড় রহমান, আমি আল্লাহর অনেক গুণ মায়া। আমি আল্লাহ পাক নিজ হাতে বান্দা বান্দিকে তৈরি করলাম। আমি আল্লাহ পাক নিজ হাতে বান্দা বান্দিকে সৃষ্টি করলাম। মাটির থেকে বান্দা বান্দিকে সৃষ্টি করলাম। আর এই বান্দা বান্দি যদি আমি আল্লাহর সমস্ত নিয়ামত ভোগ করি, আমি আল্লাহকে না মানে, আমি আল্লাহর সাথে নাফরমানি করে, আমি আল্লাহর অন্তরে বড় খারাপ লাগে। আল্লাহ পাক বলেন, বান্দা বান্দি, ওই যে মিশরের জমিনের ওই কাহিনীটা তোমরা একটু দেখে নাও। আল্লাহ পাক বলেন, আমি ওই মিশরের জমিনের কাহিনীটার মাধ্যমে বান্দা বান্দিকে বুঝাইয়া দিয়েছি, জানাইয়া দিয়েছি, শোনাইয়া দিয়েছি। ও মুসলমান, ওই মিশরে কয়টা বছর ধরে জমিনে কোনো বৃষ্টি নাই, বড় গুনাহগার, সবাই হাহাকার, আসমানের দিকে আল্লাহকে ডেকে বলে, আল্লাহ আমাদের এই জমিনে বৃষ্টি দাও। আমার আল্লাহ আসমান থেকে গায়েবী আওয়াজ দিয়ে ডাক দেয়া বলে, ও বান্দা বান্দিগণ, ও বান্দা, আও বান্দা বান্দি, তোর ওই মজলিসে এমন একটা, তোদের ভিতরে এমন একটা গুনাহগার আছে, যিনি একটা জেনাকার আছে, যিনি 40-50 বছর ধরে জেনার কাজ করেছে, গুনার কাজ করেছে। আল্লাহ ডাক দেয়া কয়, তোর ওই মজলিসে, তোদের ওই মজলিসে আমি আল্লাহ পাক কখনো বৃষ্টি দিব না, রহমতও দিব না। আমি আল্লাহ পাক তোদেরকে গজব দিয়া তোদেরকে ধ্বংস করে দিব। কিন্তু মুসলমান, ওই দেশটা হইল আল্লাহ নবীর মুসা পয়গম্বরের দেশ ছিল। মুসা নবী ছিল, মুসা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে ডাক দে বলে, আল্লাহ এটা আবার কেমন কথা রে মালিক,
এটা আবার কেমন কথা? ও আল্লাহ, তুমি যদি এখানে বৃষ্টি না দাও, মানুষগুলো বড় হাহাকার, মানুষগুলো বড় পিপাসা হইয়া মারা যাবে। ও আল্লাহ, তুমি বৃষ্টি দিয়েই দাও। আমার আল্লাহ পাক বলেন, না না, ওই জায়গায় আমি আল্লাহ পাক আর কখনো বৃষ্টি দিব না, তোদেরকে আযাব গজব দিয়ে আমি আল্লাহ ধ্বংস করে দিব। কিছুক্ষণ পর আল্লাহর নবী মুসা নবী আকাশ বিলা তাকাইয়া দেখে পুরা আকাশটা একবারে ফাঁকা, একটা মেঘও নাই, কিচ্ছু নাই, পুরা আকাশটা ফাঁকা। আল্লাহর নবী মুসা নবী, আল্লাহর নবী মুসা পয়গম্বর চিন্তায় চিন্তিত হয়ে গেল, এখন যদি আমার আল্লাহ এখানে বৃষ্টি না দেয় তাহলে এরা কি করবে? এরা তো এখন মারা যাবে। ও আল্লাহ, তুমি একটু মেহেরবানি করে দিয়ে দাও। কিছুক্ষণের মধ্যে মুসা নবী তাকায়া দেখে অল্প একটু মেঘের টুকরার মতো অল্প মেঘ দেখা যায়। ওদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টি দেওয়া শুরু করে দিল। আল্লাহ নবী মুসা পয়গম্বর ডাকদা বলে, ও আল্লাহ, এটা আবার কেমন কুদরত? ও আল্লাহ, তুমি তো বলেছিলা আমাদেরকে আযাব গজব দিয়া ধ্বংস করে দিতে। ও আল্লাহ, তুমি কেন এই ঠান্ডা পানির ব্যবস্থা করলা? ও মাওলা, তুমি তো না করেছিলা। আমার আল্লাহ ডাক দিয়া কয়, রে হো মজলিসের মানুষ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন মাওলা? কারণ আমি আল্লাহ হলো একজন, কুল হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ হইলাম একজন, দ্বিতীয় কোনো আল্লাহ নাই। আল্লাহ পাক আরো ডাক দেয়া বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো স্ত্রী নাই, কোনো ছেলে মেয়ে নাই, কেউ নাই, আমি আল্লাহ হইলাম একা। আমার বান্দা বান্দিদেরকে বানাইছিলাম, আমার বান্দা বান্দিরা যখন আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকে, আমি আল্লাহর অন্তর ঠান্ডা হয়ে যায়। আল্লাহ ডাক দেয়া কয়, ও মজলিসের মানুষ, ও মিশরের ও মুসা নবী, আমি আল্লাহ রাগান্বিত হয়ে বলেছিলাম বৃষ্টি দিব না, ঠান্ডা পানি দিব না, যাদের কারণে বলেছিলাম দিব না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কারণেই দিয়ে দিলাম। সুবহানাল্লাহ, তাদের কারণে দিয়ে দিলাম। আর আমরা মানুষ হইয়া আল্লাহকে চিনতে পারলাম না, আল্লাহকে চিনতে পারি নাই। মানুষের হিসাব হবে, কুকুরের হিসাব হবে না, ছাগলের হিসাব হবে না, গরু বকরির কোনো হিসাব হবে না, একমাত্র মানুষের হিসাব হবে। ও মুসলমান, কারণ আল্লাহ পাক তো আগে বলেছিলেন জাহান্নামের ইন্ধন একমাত্র মানুষ আর পাথর হবে, অন্য কিছু হবে না। আর ওই জাহান্নামের মধ্যে মানুষ, গুনাহগার মানুষগুলো যে কিভাবে জ্বলবে তা বলা যায় না রে মুসলমান, সহ্য হয় না। আর সেই মাওলার সাথে আমরা নাফরমানি করি। আল্লাহ পাক রব্বুল আলামিন মাঝে মধ্যে দুনিয়াতে গজব দেন যাতে বান্দা বান্দি একটু সজাগ হোক, বান্দা বান্দিগণ একটু বুঝুক। আল্লাহ পাক মাঝে মধ্যে ভূমিকম্প দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন শিলা বৃষ্টি দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যে একজন আছেন এটা সবাই বিশ্বাস করে। ও মুসলমান, এই জন্য নেক আমল অর্জন করো, গুনাহমুক্ত জীবন গড়ো, আল্লাহকে নিয়ে কবরে যাও। সবাই কেউ উঠবেন না, খাস করে মোনাজাত হবে, আখেরি মোনাজাত করে সবাই বাড়িতে বিদায় নেবেন। ও বাজান, কেউ মোনাজাত না করিয়া কেউ বাড়ি ফিরবেন না রে মুসলমান। কারো জন্য জনম দুঃখনি মানায়,
কারো জন্য জনম দুঃখিনী বাবা নাই। যাদের মা বাবা দুনিয়াতে আছে তারা খাস করে তাদের মায়ের জন্য মাকে ডাকতে পারে। যাদের মা নাই বাবা নাই বাড়িতে গিয়া কাকে মা মা বলে ডাকবে, বাবা বাবা বলে ডাকবে। ও মুসলমান, কে উঠবেন না, খাস করে আখিরি মোনাজাত দিয়ে সবাই যাবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا ওয়াসমানের মালিক ও জমিনের মালিক, আয় আল্লাহ আমরা কতিবাই গুনাহগার মাওলা। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ, এই শাবান মাসের উসিলাই করে আপনি আমাদের দোয়াখানা কবুল আর মঞ্জুর করিয়া নেন। ওয়াসমানের মালিক আল্লাহ, গুনাহমুক্ত জীবন দান করেন। আয় আল্লাহ, আজকে এই ময়দানে কত মানুষ না জানি হাজির হয়ে গেল। ও আল্লাহ, অত মানুষ বাসায় গিয়া তার মাকে মা বলে ডাকতে পারবে না, কত মানুষ বাবাকে বাবা বলে ডাকতে পারবে না। ও আল্লাহ, যাদের মা নাই বাবা নাই তারা বোঝে মা বাবার কি দয়া মোহাব্বত। ওই অন্ধকার কবরে যাদের মাতা পিতা চলিয়া গেল, আয় আল্লাহ তুমি তাদের সকলের কবরে তুমি সবখানা পৌঁছাইয়া দাও। অন্ধকার কবর থেকে মা ডাক দেয়া বলে, আমার সন্তানেরা কোথায়? আমার কলিজার টুকরা আদরের সন্তানেরা, আমার ছেলেমেয়েরা, আমার কোথায়? তোমরা আজ কোথায়? আমাদের জন্য একটু খাস করে দোয়া করে দাও। ও সন্তান, আমি মা বাবা অন্ধকার কবরে বড় অসহায়। মা ডাক দেয়া বলে, সন্তান আমি মা বাবা অন্ধকার কবরে ইতিমের মতো একা একা ঘুমাই, বালিশ নাই, জানালা নাই, একটা লাইট নাই, একটা ফ্যানও নাই। আমাদের জন্য একটু খাস করে দোয়া করো। মা ডাক দেয়া কয়, আমার ছেলে মেয়েরা, আমার আদরের সন্তানেরা, আজকে তোমরা দুনিয়ার জমিনে ন্যাপ কম্বলে আরামে আরামে শীতের মধ্যে ঘুমাও। গরমের দিনে তোমাদের মশুরি ছাড়া ঘুম হয় না, ফ্যান ছাড়া ঘুম হয় না, লাইট না থাকলে বড় কষ্ট লাগে। আমি মা বাবার কবরে বড় কষ্ট, আমি মা বাবা বড় অসহায়, ইতিমের মতো পড়ে আছি। আমি মা বাবার জন্য, আমি মা বাবার রোহের মাগফিরাতের জন্য খাস করে দোয়া করে দে। আয় আল্লাহ, যাদের মা বাবা অন্ধকার কবরে চলিয়া গেল, আয় আল্লাহ তুমি তাদের সকলের কবরে তুমি সবখানা পৌঁছাইয়া দাও। আর রব্বুল আলামিন, যারা দুনিয়ার জমিনে বেঁচে আছে আল্লাহ তাদের সকলের হায়াতের মধ্যে বরকত দান করো। আয় আল্লাহ, আমাদের সকলকে আগামী রমজান পর্যন্ত বেঁচে থাকার তৌফিক দান করো। আয় আল্লাহ, যে সমস্ত ভাই বোনেরা, আমার মা বোনেরা নামাজ পড়তে পারে না, আল্লাহ সকলকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করো। আর রব্বুল আলামিন, আমার যে সমস্ত ভাই বোনদের বিবাহ এখনো হয় নাই, আয় আল্লাহ তাদের সকলকে আল্লাহ অতি তাড়াতাড়ি বিবাহ করার তৌফিক দান করো। আয় আল্লাহ, তাদের সঙ্গে তাড়াতাড়ি জুরি বানায়া দাও আল্লাহ রব্বুল আলামিন। কত কষ্ট দুনিয়ায়, ওরা আল্লাহ তোমার নবী তো বলেছেন, আল কবর রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। রব্বুল আলামিন তোমার নবী বলেছেন, কবরটা হবে কারো জন্য জান্নাতের বাগান,
আবার কারো জন্য হবে জাহান্নামের গর্থরে মালি। আর রব্বুল আলামিন তুমি সকলকে মাফ করিয়া দাও। আর রব্বুল আলামিন দোয়াখানা তুমি কবুল করো। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিউ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বুল আলামিন গভীর রাত, রব্বুল আলামিন গভীর রাত হয়ে গেল। রব্বুল আলামিন তুমি দোয়াখানা তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন তুমি আমাদের সকলের মনের আশা পূরণ করিয়া দাও। আল্লাহ জীবনে যদি একবারও হয় তোমার ঘর জিয়ারত করার তৌফিক দান করো আল্লাহ। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন।